ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে প্রথমত আমার শরীরটা ভালো লাগছিল না, পেটটা কেমন লাগছিল, তো সেই কারণে উঠে পড়তে হয়েছিল। তো উঠে এবার হাজারো কাজ জানো, তো কাজকর্ম সব করলাম। আর রোদটা বেশ ভালোই বেরিয়েছে, আজকে হাওয়া দিচ্ছে, শরীরটাও ভালো না, এত সর্দি করেছে যে মানে নাক দিয়ে কাঁচা জল ঝরেই যাচ্ছিলো এরকম ব্যাপার। তো যা হোক করে এখন আপাতত ঠিক আছে, একটু চা করে খেলাম, বেশ ভালো লাগলো। আমি দুধ চা খাইনি, চাই খেলাম। আর দেখানো হয়নি কেননা কয়েকজন ছিল, তাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে 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 আর ভিডিও করা হয়নি। আমি খেলাম দুধ চা, ও খেলো দুধ চা। ও দুধ চা ছাড়া খেতে পারে না বলে ওকে একটু দুধ চা বানিয়ে দিলাম। তো সেই জন্য ওর আবার সঙ্গে সঙ্গে খাওয়ার সময় হয়নি, দোকানে কাস্টমার এসে গেছিলো, পরে খেলো। থালাটায় জল হয়ে আছে, এটা ফেলি। আর তারপরে তোমার অনেক 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 কাজ ছিল, সেই কাজগুলো করতে হলো। জল তোলা, বাসন ধোয়া, ঘর ঝাঁট দেওয়া, বিছানা তোলা সব কমপ্লিট করে এখন এবার একটু বাসি জামাটা ছাড়লাম, ছেড়ে বা যেটা পরেছিলাম ওটাকে ধুয়ে শুকুতে দিলাম। তারপর এসে তোমাদের সামনে এলাম। আর শরীরটা ভালো লাগছে না, গাটা যেন গরম গরম ভাব, কেমন একটা বাজে লাগছে শরীরটা। জানি না সারাদিন কি হবে, খারাপ লাগবে কি না। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। কি করি না করি সবই শেয়ার করবো। কিচ্ছু খাবো না আজকে, শরীর ভালো না একদম, কিচ্ছু খাবো না, শুধু আলু সিদ্ধ ভাত খাবো, সেরকমই ইচ্ছা আছে। কালকে রাতে খাওয়া বলতে দেখেছিলে তোমরা, ডিম টোস্ট খেয়েছিলাম। আর সব থেকে বড়ো কথা, বাদাম ছাড়াচ্ছিলাম, সেই বাদাম অনেক খেয়ে ফেলেছি ভাজা করে। খেতে ভালো লাগছিল, আর ভালো লাগলে ঘুম হয়নি রাত্রিবেলা। ভালো রাত্রিবেলা হয়েছে, সকালে একটু দেরি করে উঠি তো সেই ঘুমটা হয়ে গেছে। বাদামগুলো অনেকটা খেয়ে ফেলেছি, অল্প 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 করে খেতে 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 অনেকটা হয়ে গেছে। বাদামটা থেকেই মনে হয় গ্যাস হয়েছে। তাও দেখো, খালি পেটে একটা ওষুধ ছিল, খেতে ভুলে গেছি। চলো শুরু করলাম ভিডিওটা, দেখা যাক কী করি সারাদিন, শেয়ার করব। এই একটা ছোট্ট গাছ, দেখো কত ফুল হয়। এই অপরাজিতা ফুলগুলো প্রচুর প্রচুর হয়, কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর জানো তো কালারটা। মানে এই বেগুনি কালারের ফুলটা খুব সুন্দর লাগে, গাছে অনেকগুলো ফুটেছে। আর আমাদের এগুলো দিয়ে পুজো হয়ে যায় কিন্তু প্রত্যেক দিন। কিনে আনি ফুল, তাও পুজোও হয়। এই দেখো মাটিতে দেখো কত সজনা ফুল পড়ে আছে, গাছ থেকে সব পড়েছে। দেখো কত, দেখো কত, কুড়োলে অনেক হয়ে যাবে। টমেটোও হয়েছে অনেকগুলো, অনেকগুলো তুলে রেখেছে আজকে। ওইখানে একটা গাছ আছে দেখো, ওই গাছটাতেও এই দেখো, এই গাছটায় গাঁদা ফুল হয়েছে অনেকগুলো। আর এই একই অপরাজিতা ফুলও এই গাছটাতেও হয়েছে। ছোট্ট গাছ কিন্তু অনেকগুলো হয়েছে। ধনে পাতা দেখো কত ধনে পাতা হয়েছে। বেগুন হয়েছে গাছে, একটা বেগুন আছে বড়, তুলতে হবে। আমি হাত দিলে বলবো তুই হাত দিবি না, তুই হাত দিলে ছিঁড়ে ফেলিস। এই দেখো একটা বেগুন, দেখো এই যে, এটা আমি তুলবো না, ওকে বলবো তুলে দিতে। এখানে কত সজনা ফুল। অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে কড়াই কিনবো, কিন্তু যাওয়া হচ্ছিল না বাজারের দিকে। তো আজকে এখানে বিক্রি করতে এসছে, মা ডাকলো বলে এই যে নিলাম এই কড়াইটা আমি। আর স্পষ্টভাবে দেখানো আর হলো না, তো চারদিকটা একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। বিক্রি করতে এসছে, তো ওজন দরে বিক্রি। তো ওই কড়াইটা একটু ভালোই বড় সাইজের, মোটামুটি 2-2.5 কেজি মাংস তো অবশ্যই হবে, এরকম টাইপের কড়াই। আমি যেমন আমার এরকমই মানে হাতলওয়ালা কড়াইগুলো পছন্দ, তো সেই কারণে নিয়েই নিলাম। দাম নিল 550 টাকা, আর ঢাকনাটা মিলে আরও 150 টাকা, মোট 700 টাকা লেগেছে। তো আজকে দোকানে আলুর দম ঘুগনি দুটোই হয়েছে, তো আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে নতুন আলুর দম দিয়ে মুড়ি, কি সুন্দর খেতে লাগে জানো। চলো আমি খাচ্ছি, এখন অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে। আর ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, আজকে সকাল করে খেয়ে নিয়েছে। আমি যখন বাড়ি গেছিলাম তখন খেয়ে নিয়েছে। একদিক থেকে ভালোই করেছে, সময় বুঝে খেয়ে নিয়েছে, নাহলে ওর খাওয়াই হয় না। ঝাল দিয়েছে, চলো খাই। ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ ভাজা করছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ ভাজছি। টমেটো পেঁয়াজ ভাজা দিয়ে ডাল করব। চলো এই দেখো গাছের টমেটো তুলে নিয়ে এসছি একটা,
এই একটা অনেকগুলোই তুলে আনা আছে, ও এনেছে, আর টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি। আর সোনাইয়ের জন্য এখানে সিদ্ধ তুলে রেখেছি, কোথাও রাখলাম, এই যে সিদ্ধ তুলে রেখেছি, ওকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেবো। ও ডাল মাখা খাবে বলে গেছে। আজকে শনিবার, যেহেতু স্কুলে ভাত খাবে না, তো এখানেই খাবে। আলু ভাজা করবো বলেই যে আলু কেটে রেখেছি, এটাও সোনাইয়ের জন্য। সোনাই আলু ভাজা খাবার বায়না করেছে। আর এখানে ক্যাপসিকাম কাটলাম, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। ডিমের কারি করব, ডিম ভাজা করে কারি করব আজকে। আর আমার আর সোনাইয়ের জন্য ভাজা করব, আর ওর জন্য ভাজা করে কারি করে দেবো। চলো এক এক করে রান্নাগুলো করি। এখন আলু ভাজাটা করছি। এই যে সোনাইয়ের জন্য একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু ভাজছি। আর এখানে ডালটা হয়ে গেছে, এই যে ডালটা করা রয়েছে, এই দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম আছে, এখানে পেঁয়াজ আরও কেটে নিলাম, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ ভাজবো। চলো আমি রান্নাটা করে নিই। ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ভাজা করে নিচ্ছি। এটা খাবো ভাত দিয়ে খাওয়ার জন্যই, খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। আগে আমার ঠাকুমা করতো, কিন্তু মাঝে আর আমি করি না এসব। তো আজকে ক্যাপসিকাম ওর একটা বন্ধু দিয়ে গেল, তাই জন্য আবার ভাবলাম ভাজাই করি, ভালো লাগে খেতে। ক্যাপসিকাম ভাজাটা তুলে নিয়ে এর মধ্যেই ডিমের কারিটা করে নিচ্ছি। ডিমটা এখানে ভেজে নিলাম, নিয়ে এবার এখানে কারি করে নিচ্ছি। আর কাঁচকলা ভাতে দিয়ে ভাতের কালার দেখো পুরো লাল হয়ে গেছে। এই দেখো ভাতের কি কালার হয়েছে মাগো, আমি তো ভাবতেই পারিনি এরকম হয়ে যাবে। চলো ডিমের কারিটা নামিয়ে নিই। আমি যখন আজকে ভাত বাড়ছিলাম, ও ক্যামেরা করছিল। কেন করছিল জানো? এই যে লাল লাল ভাত দেখাবে বলে, লাল লাল ভাত করেছে আজকে, কালার দেখো কি হয়ে গেছে। তো সেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, ও সেটা জানতো না, তারপর ক্যামেরা করছিল। ভাবলাম করছে করুক, আমি তোমাদেরকে একটু ভয়েস দিয়ে দেবো। তো সেই কারণে এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি। আর কি কি রেসিপি আছে সেটা তোমরা জানোই, শুধু আমাদের ডিমগুলো ভাজা করে নিলাম। আমরা সোনায় খেয়ে চলে গেছে। আর জানোই কি কি হয়েছে, তো সেগুলো আর নতুন করে দেখালাম না, তাও একবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো এই দেখো সব দেখতে পাচ্ছ, যা যা আছে নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো খাবার দাবার খেয়ে উঠে ভিডিও করিনি, বিকেলবেলা চা খেতে বসেছি। দেখো দেখতেই পাচ্ছ আমরা চা খাচ্ছি, আর ও বক বক করছে সমানে। তারপরে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে নিচে নেমে এসে দেখো রান্নাঘরের মধ্যে কিছু জলের বোতল আছে, আর কিছু বাসন কোসন দোকান থেকে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম, সোনাইয়ের জন্মদিনের সময় আনা হয়েছিল। তো সেগুলো নিয়ে গিয়ে আমি এখন মানে রান্নাঘরের মধ্যেই রেখে দিলাম। আর কয়েকটা জিনিস একটু অপরিষ্কার ছিল, সেটাকে আমি বেসিনে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর রেখে দেবো। আর এদিকে জলের বোতলগুলো, সামনে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছ, ওই ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে। আর থালাগুলো যে রেখে তুলে রেখে দিয়েছি রান্নাঘরে। তো এখন সব গুছিয়ে নিচ্ছি। আর মিক্সারটা জানো তো, বাড়িতে যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে, সেটা ইঁদুরে যাতে না কিছু করে দেয়, তারগুলো কেটে দেয়, তাই এটাকে ভাবলাম মিটকেসের ভিতরে ভরে দিই। তো সেই কারণে ওটাকে নিয়ে এখন আমি মিটকেসের ভিতরে ভরে দিলাম। তো চলো এবার আমি ব্যাগটাকে নিয়ে দোকানের দিকে যাব। দেখো ম্যাগির অর্ডার দিয়েছিল, ম্যাগি করে দিলাম। এই যে এক করা ম্যাগি এদেরকে করে দিলাম। তো বলে গেল যে একটু করে দিতে, চাউমিনের মতো করে ভেজে, তাই করে দিলাম। ওই দোকানদারটাও ওই কোণে। তো ওই যে দাঁড়িয়ে আছি আমি। মুখের কি অবস্থা দেখো, দাঁতের গোড়াটা লাগছে বলে চুপচাপ আছি, ওষুধ খাচ্ছি তাও। না আক্কেল দাঁত হচ্ছে না মাংস গজাচ্ছে, বুঝতে পারছি না জানো। আর মাথাটাও আজকে টিকটিক করছে। শোনাই গেল চাউমিন কিনতে, ওকে বললাম করে দিই, আর হলো না। ওকে কিনে আনতে হবে, দোকানের জিনিস খাবে কিনে এনে। এই হচ্ছে আমার ছেলে, বদমাইশের ঝাড়ি মাল একখানে। এই দেখো সোনাই দোকান থেকে চাউমিন কিনে নিয়ে চলে এসেছে, দিয়ে খেতেও বসে গেছে। এই চলো কাল যেহেতু মাংস হবে, দেখো আমি এখানে আদা রসুন ছাড়াতে বসেছি। আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো ছাড়াচ্ছি। অর্ধেক ছাড়ানো হয়ে গেছে রসুন, দেখে মনে পড়লো যে ভিডিও করা হলো না, তো সেই জন্য ছাড়ালাম। আর ওখানে দেখতে পাচ্ছ কুমড়ো কেটেছিলাম, কুমড়োর তরকারি করেছি, সেটাও দেখাতে ভুলে গেছি আজকে মুড়ি খাওয়ার জন্য। চলো আর বাকি তারপর কি খাবো না খাবো পরে দেখাচ্ছি। চলো এগুলো এখন ছাড়িয়ে নিই। তো আদা রসুন ছাড়িয়ে খেতে বসে গেছি। আর আজকে আছে এই যে মা গোলা রুটি দিয়েছে, এটা শাকটা ওবেলা মাই দিয়েছিল, এটাও মা দিয়েছে। আমি কুমড়োর তরকারি করেছি, আর ওর ডিমের কারি রয়েছে। তো এই দিয়ে মুড়ি খাবে। আলু সেদ্ধটা একটু মাখা রয়েছে, ওটা খাবে কি জানি না। তো চলো এখন আমরা খেতে বসতে যাচ্ছি। একটু কুমড়োর তরকারি করলাম, আলু ভালো লাগছে না, আর এইসব আলু আর ভালো লাগছে না। চলো খেয়ে নিই।
তো চলো এখন শুয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খেলাম, ব্রাশ করলাম, তারপরে গরম জল করে কুলকুচি করলাম, যেগুলো করার কথা ছিল সব কিছু কমপ্লিট করে এখন বিছানায় এসে তারপরে আমি ভিডিওটা শেষ করছি। কী যে ভিডিও করছি কিছুই জানি না, ভালোও লাগছে না, আম্মা দাঁতের গোড়াটা যন্ত্রণা আছে না, ওই জন্য কোনো কিছুই ভালো লাগছে না। আবার আবার এখন আজকে থেকে শুরু হয়েছে নিচে, ওপরে পাটিটায় তো যন্ত্রণা ছিল, আজকে থেকে নিচের পাটিটায় এক সাইডে মাংস বাড়া মতো হয়ে আছে, মানে একটু মনে হচ্ছে বেড়েছে দাঁতের উপর দিয়ে, তো সেটাতে যন্ত্রণা হচ্ছে, মানে এইভাবে চলছে। আর ওই জন্য ভালো লাগছে না। ভাবলাম আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও করব, মানে কথা বলতে ইচ্ছা করছে না, হঠাৎ করে কেমন একটা হচ্ছে শরীরে, তো ছেড়ে দূর থাক, আজ আর করবো না বলে রেখে দিলাম। না আরে কত কন্টেন্ট আছে, কি এখন কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে পারছি না। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই অন্তত। এই জায়গাটা না কেমন একটা হচ্ছে পেটের কাজটা। চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, সবাইকে টাটা।